এই দুটো ইউজ করে মার মুখ এত ফর্সা হয়ে গেছে, তার সাথে এটাও আছে এই রুটিনটা ফলো করলে যে কেউ ফর্সা হয়ে যেতে পারে। হেই গাইস, হোয়াটস আপ, দিস ইজ রূপম এন্ড ওয়েলকাম ব্যাক টু ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে রোদটা কিন্তু খুব সুন্দর। আরে ইয়ার প্রচন্ড গরমও লাগছে, সুন্দর জিনিস বেশিক্ষণ টেকে না। তো ফর্সা কালো কেন হয়? মেইনলি হচ্ছে মেলানিন, এটাই হচ্ছে প্রধান কারণ যে ফর্সা কালো। মেলানিন যত বেড়ে যায় তত মানুষ কালো হয়ে যায়, আর মেলানিন কমে গেলে ফর্সা। আমি এসব কেন বলছি, আজকে তোমাদের দেখাবো মায়ের মুখ এত ফর্সা হয়ে গেল কিভাবে। মাত্র দুটো জিনিস ইউজ করেই মায়ের মুখ এত ফর্সা। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা যে কেউ ফলো করলে সেও ফর্সা হয়ে যেতে পারে। সকালে রাত্রে এই দুটো সময়, এই মানে দুটো একটা শিডিউল থাকে, এই দুটো সময় এটা পার্টে ফলো করতে হবে। পার্টে না, মানে দুটো, এই সকাল আর রাত, এই দুটো সময়তেই এই দুটো জিনিস ফলো করতে হবে। মানে সকালেও করতে হবে, রাতেও করতে হবে। এই প্রোডাক্টটা আমি সকালে আর রাতে দুবার ইউজ করি, তার সাথে এইটাও আমি ইউজ করি। সেই প্রাচীনকাল থেকেই ফর্সা কালো নিয়ে রিসার্চ হচ্ছে, কিন্তু যারা কালো তারা অনেক বেশি সায়েন্টিফিক রিসার্চ অনুযায়ী। আর এই ফর্সা কালো এটা নিয়ে আপনার কোনো যায় আসে না, মানুষ ভিতরে কেমন সেটাই হচ্ছে আসল বিষয়। এই ফর্সা হতে গেলে এই সূর্যের থেকে দূরে থাকতে হবে। গাইস, আমাদের বাড়ি কিন্তু দুদিন আগে দিদা এসেছে, তো দিদা কিন্তু এখন থাকছে আমাদের বাড়ি বেশ কিছু। এমন না যে বাড়ির সব কাজকর্ম করলে ফর্সা হওয়া যায় না, আমার মা কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত অনেক কাজকর্ম করে, কিন্তু তাও কিন্তু ফর্সা একটা গায়ের কালার মাত্র, এই দিয়ে মানুষের মন কিন্তু বিচার করা একদমই যায় না। কি হবে এই ফর্সা কালো, গুড লুকিং ব্যাড লুকিং নিয়ে? একটা সুন্দর মুখ, একটা সুন্দর চোখ দেখে আমরা একজনকে ছেড়ে আরেকজনের ইনস্টাগ্রামে ফিল্টার লাগিয়ে রিলস ছাড়া এইসব করে বাস্তবে কোনো লাভ হয় না। সবাইকে সে একই জায়গায় পড়তে হবে ভাই। তো এখন ফাইনালি চলে এসেছে মার স্কিন কেয়ার রিভিল করার। তো এই যে জাস্ট হচ্ছে এই দুটো প্রোডাক্টই মা কিন্তু রাত্রিবেলা আর সকালবেলা ইউজ করে। একটা হচ্ছে মামাআর্থের ফেস ওয়াশ, মামাআর্থের ক্রিম, আর এই দুটো ইউজ করে কিন্তু মা দারুণ রেজাল্টও পেয়েছে। এমনকি আজকাল দিদিও এটা ইউজ করছে। যখন তোমরা কোনো প্রোডাক্ট ইউজ করবে চেষ্টা করবে দুটো যেন সেম ব্র্যান্ড হয়, যেমন মামাআর্থের ক্রিম আর মামাআর্থের ফেস ওয়াশ দুটো একই ব্র্যান্ডের। সকালে ঘুম থেকে উঠে ও রাতে শুতে যাওয়ার আগে এই দুই সময় ইউজ করলে দারুণ রেজাল্ট পাবে। আর এই টি ট্রি টোনারটাও কিন্তু মা ইউজ করে, যেমন সপ্তাহে মোটামুটি 2 দিন ইউজ করে। আর এটা না করলেও চলবে, মেন হচ্ছে ফেস ওয়াশ আর ক্রিম। আর সপ্তাহে এটা রোজই করতে হবে, কিন্তু সকালেরটা মিস করে গেলেও রাতেরটা একদমই মিস করা যাবে না, ওটাই হচ্ছে মেন। ক্রিমটা দেখে মনে হচ্ছে পুরো বাটার। কারণ কি, রাতেই আমাদের স্কিনটা রিকভার হয়, আর সকালে সারাদিনের ডাস্ট আমাদের মুখে লেগে যায়। সেই অবস্থায় তুমি রাত্রিবেলা ঘুমোতে যাই, তাহলে তো দেখতে হবে না মুখে এত বড় বড় পিম্পল বেরোবেই, তার সাথে স্কিনটা কিন্তু ময়লাও থাকবে আর ফর্সাও হবে না। তো রাত্রিবেলা মাস্ট, রাত্রিবেলাটা করতেই হবে। একটা ক্লিনজার আর একটা তোমার ক্রিম, এই দুটো মাস্ট রাত্রিবেলা অন্তত করতেই হবে। শুধু স্কিন ইমপ্রুভ করলে হবে না, প্রকৃত মানুষ হতে গেলে অবশ্যই আমাদের ভিতর থেকে সুন্দর হয়ে উঠতে হবে, তবেই দেখবি জীবনটা অনেক সুন্দর হয়ে গেছে। এখন বাজে রাত প্রায় 12টা। হঠাৎ করে মাথায় আসলো যে রাত্রে আজকে তেল মাখবো, অনেকদিন না হেয়ার অয়েল করা হচ্ছে না মাথায়। তো প্রায় 3 মাসের কিন্তু বেশি হয়ে গেছে মাথায় তেল দেই না, সেই জন্য আমার মাথাটা প্রচুর গরম হয়ে যাচ্ছে আজকাল। একটু তেল দেবো ভাবছি, এখনই দিই, এখন সারা রাত থাকবে, কালকে সকালে শ্যাম্পু করে নেবো। আমি কিন্তু তেল দিয়ে রেখে দেই না, মানে 3-4 দিন আমি রেখে দেই না। আমি রাত্রিবেলা করে এরকমভাবে করি রাতের দিকে, আর পরের দিন আমি স্নান করার আগে শ্যাম্পু করে নিই। আমার রাখতে ভালো লাগে না, কারণ প্রচণ্ড ধুল আটকে যায়। আমি কিন্তু এমনি নারকেল তেল ইউজ করি মাথায়, আর তার সাথে একটা তেল ইউজ করি, তো সেটার নাম এখন আপাতত মনে পড়ছে না, আমি পরে তোমাদের মনে করে বলছি। কিন্তু সেই তেলটা খুব ভালো, দিলে চুলটা ঘন আর অনেকটা বড় হয়ে যায়। অনেক দিন কিন্তু গাইস তেল দিই না, সত্যি বলছি, আজকে তেল দিয়ে কিন্তু একটা অন্যরকমই ফিলিংস হচ্ছে, মানে দারুণ লাগছে। হ্যাঁ, এই যে গাইস, এটা হচ্ছে তোমার ক্যাস্টার অয়েল। এই তেলটা আমি ইউজ করি নারকেল তেলের সাথে মিশিয়ে ইউজ করি, কারণ এইটা খুব চেটচিটে তেল, মানে ঘন প্রচণ্ড, তাই শুধু একদিনই মাথায় মাখা যায় না, এটা হাফ শেষে ইউজ করতে হয়। গাইস, আফটার অয়েলিং মাই হেয়ার এরকম একটা লুক লাগছে। 2.5 মাস পর প্রায় আমি চুলে তেল দিলাম আজকে। তো গাইস, আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো। মার কিন্তু ফর্সা মুখের পুরো সিক্রেট আজকে তোমাদের সামনে রিভিল করে দিলাম, তাহলে তোমরাও কিন্তু এটা ট্রাই করে নিজের মুখ ফর্সা করে নিতে পারো। আর বাইরে দেখো পুরো অন্ধকার, একটা লোকও নেই, এখন রাত প্রায় 12:30টার কাছে বাজতে যায়, চারিদিকে শুধু ফাঁকা নিস্তব্ধ। চলো তাড়াতাড়ি ভিডিওটা এন্ড করে দিন, তো ভূত চলে আসবে আবার। আজকে ভিডিওটা এতটা ছিল, দেখা যাচ্ছে পরের ভিডিওতে। বাই।